আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শুরু করব নতুন একটি সূরা, সূরা আর-রা'দ। সূরা আর-রা'দ থেকে আজকে তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সূরা ইউসুফকে গত সপ্তাহে শেষ করেছিলাম। সূরা ইউসুফের শেষ এবং সূরা রা'দের শুরু, এখানে কোনো লিঙ্ক আছে কিনা, এগুলোকে বলা হয় তানাসুব। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা এমনভাবে সন্নিবেশিত করেছেন, সংকলিত করেছেন, একটার সঙ্গে আরেকটার ধারাবাহিকতা যেন ঠিক মতো থাকে। আপনারা জানেন যে এরকম কোনো টাইটেল নাই। একটা বই কেউ যদি লেখে, বিভিন্ন টাইটেল দেয়, এই পরিচ্ছেদের এই টাইটেল, এভাবে করে তারা দেয়। আল্লাহ তাআলা এরকম টাইটেল দেননি, কিন্তু সূরাগুলোর নামকরণ করেছেন শুধু। দেখা যায় যে কোরআনে পাকের সূরা যেটা শেষ হয়ে যায়, নতুন করে শুরু হয়ে যায়, একটা লিঙ্ক থাকে, ধারাবাহিকতা থাকে। যদিও এরকম ধারাবাহিকভাবে কিন্তু নাজিল হয়নি, এক এক সময় এক একটা নাজিল হয়েছে। কোনো সময় মক্কায় নাজিল হয়েছে, তারপরেরটা আবার মাদানী হয়ে গেছে, মদিনাটার পরে আবার মক্কিটার সিরিয়াল লেগেছে। এই তারতিব, এই অর্ডার আমাদের কাছে যেটা আছে, এটা নাজিল হওয়ার অর্ডার নয়, তাই না? এটা কোন অর্ডার? যেটা অরিজিনালি বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, সেটা আছে। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা ওই তারতিব, ওই অর্ডার, ওই ধারাবাহিকতা, ক্রমবিকাশ কেন রক্ষা করেননি? কারণ নাজিল হওয়ার প্রেক্ষাপট, সময়কালে যখন যেটা সুইটেবল বেশি হয়, অবস্থার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু গাইড করা লাগবে, এই বিষয়ে সমস্যা কি হয়ে গেছে, কিভাবে ডিল করবেন তিনি উম্মতের জন্য। ওই সময় যে পরিস্থিতি ছিল, তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটাকে লক্ষ্য করে কোরআনে পাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। এই জন্য দুইটা ধারাবাহিকতা। কেউ কেউ আবার চেষ্টা করেছেন একটা সিলসিলা লিড বানাতে, যে কোন সূরাটা আগে, তারপরে কোনটা, তারপরে কোনটা, এরকম করে ধারাবাহিকতা কেউ করার চেষ্টা করেছেন। এটা 100% হয়তো এত অ্যাকুরেট না, কিন্তু আমাদের কাছে যে অরিজিনাল কোরআন মাজিদ লাওহে মাহফুজ যেটা আছে, আলহামদুলিল্লাহ সেটা ঠিক থাকাই আসল কথা। তো এখন আসুন দেখি, যেটা সূরা ইউসুফের শেষ হয়ে গেল, সেখান থেকে আমরা একটু আবার তরজমা পড়ে যাই, এটার সঙ্গে মিলে কেমনি। সূরা ইউসুফের শেষ 3টা আয়াত হচ্ছে, আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা। আমি আপনার আগে যতই রাসূল পাঠিয়েছি, সবাই পুরুষ ছিল, মানুষ ছিল, যাদের প্রতি আমি ওহী নাজিল করেছি, মিন আহলিল কুরা, বিভিন্ন জনপদ থেকে বাছাই করে, এক এক এলাকা থেকে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে। ইয়ারহামুকাল্লাহ। আফালাম ইয়াসিরু ফিল আরদ, ইয়ারহামুকাল্লাহ। তারা কি জমিনে ঘুরে বেড়ায় না, একটু ঘুরে ফিরে দেখে না? ফায়ানজুরু, তাহলে দেখতো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের আগে যে সমস্ত জাতি অবিশ্বাসী ছিল, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে, তাদের শাস্তি কেমন হয়েছিল একটু দেখুক। এরকম কোন কোন এলাকা কি এখনো আছে? ইউরোপের মধ্যে বড় একটা এলাকা আছে, সেটার নাম কি? ইটালির পম্পেই নগরী, ধ্বংসাবশেষ। গোটা শহরকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। মানুষ খুঁড়ে খুঁড়ে তার অনেক কিছু বের করেছে। কওমে আদ, কওমে সামুদের এখনো ভগ্নাবশেষ আছে, ধ্বংসাবশেষ আছে। উপমহাদেশে হরপ্পা, মহেঞ্জোদারো, এইভাবে মাটির নিচে শহর আবিষ্কার হয়েছে। কেন এভাবে ধ্বংসে নিপতিত হয়েছে? কোনো সময় ভূমিধসের কারণে, কোনো সময় আগ্নেয়গিরির কারণে, কোনো সময় ভূমিকম্পের কারণে, বিভিন্ন কারণে। আর সবগুলোর পেছনেই এই আযাব আম কখন আসে, কমন আযাব কখন আসে? যখন মানুষের মধ্যে ব্যাপকভাবে আল্লাহর সঙ্গে দুশমনি শুরু হয়ে যায়, ফিতনা, ফাসাদ, জিনা, ব্যভিচার, অপকর্মকে একদম ছড়িয়ে দেয়, আর এটাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা, এগুলো থামানোর জন্য, বোঝানোর জন্য ভালো লোকেরা কাজ করে না, তখন সেই জাতির উপরে আল্লাহ তাআলা এরকম কমন আযাব দিয়ে দেন, গণশাস্তির ব্যবস্থা করে দেন। তারা দেখুক এভাবে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করতে গিয়ে কি পরিণতি হয়েছে বিভিন্ন জাতির। তাহলে কোরাইশের এই লোকগুলো শিক্ষা নিতে পারতো যে তারা যে এইভাবে
আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করছে, তাদের পরিণতি ওদের মতো হলে কি অবস্থা হবে। ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ আফালা তাআকিলুন। আর আখিরাতের জগতের যে ঠিকানা আল্লাহ তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য, জান্নাত, সেটা কত সুন্দর যে ঠিকানা মুত্তাকিদের জন্য, এটা কি তারা তোমরা কি এটা বুঝো না? এত কিছু বোঝানোর পরেও সূরা ইউসুফে আল্লাহ তাআলা 110 নম্বর আয়াতে বলছেন, হাত্তা ইযা ইসতাইআসার রুসুলু, এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে কোন এলাকায় কোন রাসূল একদম নিরাশ হয়ে গেছেন, কেউ বোধহয় ইসলাম কবুল করবে না আর, অথবা ব্যাপক সংখ্যক লোক তাদের কথা শুনেনি এবং তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা জানেন তো, কিয়ামতের দিন নবীরা উঠবেন যখন হাসরের ময়দানে, তাদের কি অবস্থা হবে? কোন নবী অনেক অনেক অনুসারী নিয়ে আসবেন, হাজার হাজার লাখ লাখ। কোন নবীর পিছনে থাকবে কয়েকশো মাত্র, কোন নবীর পিছনে অনুসারী সংখ্যা হবে কয়েক ডজন, কোন নবীর পিছনে এক আধ গন্ডা, কোন নবীর পিছনে 2-4 জন, 2-1 জন মাত্র উম্মত আছে, আর নেই। কোন নবী আছে একজন উম্মত নেই। তাহলে পৃথিবীর মানুষ দ্বীনের বিরুদ্ধে অবস্থান কি আজকে নতুন? তো এই কথা আল্লাহ বলছে যে কোন রসুল এমন হলো যে একদম হতাশ হয়ে গেছেন। ওয়াজান্নু আন্নাহুম কাদ কুযিবু, অল্প কিছু তাদের পক্ষে থাকলেও ব্যাপক মেজরিটি তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা মনে করছেন রসুলরা তাদেরকে প্রত্যাখ্যান করা হলো, তাদেরকে মিথ্যাবাদী বলে উড়িয়ে দেওয়া হলো, তাদের সম্ভবত আল্লাহর পক্ষ থেকে বিজয় আসার, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার মনে হয় হবে না, কারণ কোন নবী তো শহীদ হয়ে গেছেন। তো মনে হয় কিছু হবে না আর দুনিয়াতে, আখেরাতে হয়তো পাবেন, এরকম একটা পর্যায়ে যখন পৌঁছে গেছেন, যা আহুম নাসরুনা, শেষ মুহূর্তে গিয়ে আল্লাহ সাহায্য এসে গেছে। মানুষ বা আমরা, আমাদের নেচার হচ্ছে প্রথমে একটু কাজ করতে গেলেই যখন বাধা বিপত্তি আসে, অসুবিধা আসে, সমস্যা আসে, প্রথম ঠালাই আমরা চাই আল্লাহ সাহায্য চলে আসুক, তাই না? এটা আমাদের চিন্তা। অবশ্যই এটা ভালো, এটা তামান্না থাকা ভালো, আল্লাহর কাছে দোয়া করা ভালো যে আল্লাহ আপনি সাহায্য করেন, আপনার সাহায্য ছাড়া কিচ্ছু করতে পারবো না। কিন্তু কোন সময় সাহায্য আসে না। ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন, কি সাহায্য দিলাম না, একটু কষ্ট হয়েছে, শেষ হয়ে গেল নাকি তার, নাকি সে ঠিকই আছে? এই হলো পাশ করা, না হলে ফেল করে ফেলবে। তাই রাসূলরা অবশ্য একদম ফেল করে ছেড়ে দেন নাই, শেষ পর্যায়ে গিয়ে যা আহুম নাসরুনা, আমার সাহায্য এসে গেছে। ফানুজ্জিয়া মান নাশা, এবং ওই সময় আমি সাহায্য করেছি, ওই জালিমদেরকে গজব দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। লূত আলাইহিস সালামকে পার করে নিয়ে গেলেন, সাহায্য করলেন না, আর জালিমদেরকে কি করলেন? নিপাত করে দিলেন। কওমে সালেহের তাইও হলো। ফানুজ্জিয়া মান নাশা, আর আমি যাদেরকে চাই তাদেরকে উদ্ধার করেছি, নবীর পথে যারা ছিলেন মুমিনিন মুত্তাকিন সালেহিন, তাদেরকে নাজাত দিয়ে দিয়েছি, আর বাকিদেরকে ধ্বংস করেছি। ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, আর আমার শাস্তি যখন চলে আসে, আমার পাকড়াও যখন চলে আসে, তখন ক্রিমিনাল যারা, অপরাধী যারা, দুষ্কৃতিকারী যারা, তাদেরকে থেকে, তারা এটার থেকে পরিত্রাণ পাওয়ার, তাদেরকে এটা থেকে রক্ষা করার, উদ্ধার করার, থামানোর জন্য কোনো লোক নেই, কেউ নেই, কোনো উপায় নেই তাদের কাছে। যত চেষ্টাই করুক তারা বাঁচতে পারবে না। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউসুফের শেষ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সমস্ত নবীদের কাহিনী, ইতিহাস আপনাকে শোনাচ্ছি, এই কিসসাগুলোর মধ্যে আপনি আপনার মাধ্যমে যারা এখন শুনতে পাচ্ছে, মক্কার কুরাইশরা পরবর্তী পর্যায়ে যারা শুনবে, তাদের সবার জন্য, যাদের আকল আছে, জ্ঞান আছে, বিবেক আছে, তাদের জন্য যথেষ্ট শিক্ষা নেওয়ার বিষয় আছে। মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি। এই কিসসাগুলো, কোরআনের এই কথাগুলো এমন কোনো বানানো, মন গড়া কোনো গল্প কাহিনী নয়, এগুলো অতি সত্য কথা। এগুলো তাদের সামনে যে কিতাব আছে, আগের জামানার নবীদের কিছু যা কিছু রয়ে গেছে, সেগুলোর মধ্যে এগুলো সত্যতার প্রমাণ রয়েছে।
ওয়াতাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আরো বিস্তারিত ডিটেইলস রয়েছে এই কোরআনের মধ্যে, আগের কিতাবে যা আছে তার চেয়ে বেশি আছে, এবং হেদায়েত রয়েছে তাদের জন্য, তারা যে কথা শুনে, ওয়া হুদা ওয়া রাহমা, তাদের জন্য রহমত রয়েছে ওই কওমের জন্য যারা ঈমান আনে। তাহলে কোরআনের অনেক কথাই কিন্তু বাইবেলে পাওয়া যায়। নূহ আলাইহিস সালামের নৌকার কাহিনী বাইবেলে আছে কিনা? আছে, ঠিকই তারা জানে। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী অনেক কিছু আছে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাহিনী আছে কিনা? আছে। তো তারা তো বোঝা উচিত ছিল যে এই কোরআন হক, আমাদের কিতাবের কাহিনীগুলো যা আছে তাই তো বলছে, তারপরে আসে না। তাহলে এখানে শেষে কি আসলে সূরা ইউসুফের মধ্যে শেষ দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শেষ করে আল্লাহ তাআলা বললেন যে এই যে কাহিনীগুলো বললাম, এই নবীর কাহিনী, বিভিন্ন নবীর কাহিনী, বিভিন্ন বিরোধী জাতির ইতিহাস, বিদ্রোহী শক্তিগুলোর করুণ পরিণতি, এগুলো আপনাকে বললাম বলে আপনি হকের উপরে আসেন, আপনি মজবুত থাকেন, আপনার সঙ্গে যারা মুমিন মুত্তাকি আছেন, আগামীতে যারা থাকবে এই দিনের পথে, দুনিয়ার সমস্ত মানুষ শক্তিশালী জাতিগুলো যদি তাদের বিরোধিতা করে, কিন্তু ওই শক্তিশালী জাতিগুলো হকের উপরে নয়, যারা মুমিন মুত্তাকি আপনার দিনের উপরে আছে তারাই হকের উপরে থাকবে। কাজে হকের এই চ্যালেঞ্জ যুগে যুগে ছিল, এখন আল্লাহ তাআলা হকে সাহায্য করেন। আর এই আপনি হকের উপরে আছেন, আপনার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। অন্য নবীরা যেরকম অলমোস্ট হতাশ হয়ে গিয়েছিল, এরকম হবেন না। দুনিয়ার মানুষ অধিকাংশ এভাবেই দিনকে গ্রহণ করতে চায় না, দুশ্মনী করে। এভাবে সূরা ইউসুফ শেষ হয়ে গেল, তাই না? এখন শুরু হলো সূরা আর-রাদ। আলিফ লাম মিম রা, এগুলোর অর্থ কি? কাটা কাটা অক্ষর, হরুফ মুকাত্তাআত। আল্লাহ তাআলা এগুলোর অর্থ ভালো জানেন। কেন আল্লাহ তাআলা এগুলোর অর্থ আমরা জানি না তারপরে দিয়েছেন? এটা আল্লাহ তাআলার কালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো কথা হাদিসের মতো কিছু নয়, এটা সত্যি আল্লাহর কালাম। এটা বোঝার জন্য এটা অন্যতম একটা প্রমাণ। আরবদের কাছে এটা প্রমাণিত হয়েছে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। তারপরে আসলো তিলকা আয়াতুল কিতাব, এই যে আয়াতগুলো নাজিল করি, শুনছি, শোনাচ্ছি, পড়াচ্ছি, বলছি, এগুলো কিতাবের আয়াত। আল্লাহর যে কিতাব, কিতাবুল্লাহ কোরআন, এই কোরআনের আয়াত। এগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যানুফ্যাকচার্ড, ওনার তৈরি কোনো, ওনার বানানো, ওনার রচনার কোনো কিছু নয়। এগুলো আল্লাহর কাছ থেকে আসা কিতাব, কিতাবের আয়াত। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্ক, আর সে আল্লাহ যিনি এগুলা, ওয়াল্লাযী উনজিলা, আর যা আপনার কাছে নাজিল হয়েছে, মির রাব্বিকা, আপনার রবের কাছ থেকে, আল হক, একেবারে খাঁটি হক, ধ্রুব সত্য। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ এই কথা বিশ্বাস করে না, অধিকাংশ মানুষ ঈমান আনে না। পৃথিবীর অধিকাংশ মানুষ যুগে যুগেই আল্লাহর প্রতি ঈমান আনে নাই। তাহলে এই কথাটা আগের কথার সঙ্গে মিলছে সূরা ইউসুফের। অধিকাংশ লোক অধিকাংশ নবীদেরকে অবিশ্বাসী বলেছে, অধিকাংশ নবীরা হতাশ হয়েছেন, চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। আপনার ক্ষেত্রেও তাই হচ্ছে। অধিকাংশ মানুষ আসলে দুনিয়াতে হকের উপরে থাকে না। মেজরিটি টাইমে মেজরিটি কোন দিকে যায়? বাতিলের দিকেই মেজরিটি যায়। আর লোকেরা মনে করে মেজরিটি যেদিকে আছে আমি সেদিকে যাব। আর এটাই হলো গণতন্ত্র। ডেমোক্রেসি কি বলে? মেজরিটি উত্তর দিকে গেলে সবাই উত্তর দিকে, মেজরিটি দক্ষিণ দিকে গেলে সবাই দক্ষিণ দিকে। ইসলাম মেজরিটিকে অ্যালাউ করে, ইসলামিক মেজরিটি চায় কোন সময়? হক যদি হয়, কোরআন হাদিসের সঙ্গে যদি সংঘর্ষ না হয়, আল্লাহ এবং তার রাসূলের কথার উল্টা দিকে না গেলে, সেই মেজরিটি ইসলামে অ্যালাউড আছে না নাই? আছে। কিন্তু যে মেজরিটি, যে অধিক সংখ্যক মানুষ কোরআন হাদিস এর বিপরীত কোনো সিদ্ধান্ত নেয়, বিপরীত লাইনে যায়, এদিকে যদি সারা দুনিয়ার মানুষ যায়, আপনি আমি একলা দাঁড়িয়ে থাকতে হয়, উল্টা দিকে একলা দাঁড়িয়ে থাকতে হবে। স্রোতের বিপরীতে যেতে হচ্ছে, স্রোত এই দিকে, আমাকে উল্টা দিকে যেতে হচ্ছে। যাওয়াটা কষ্ট না সোজা? কষ্ট আছে। দুনিয়ার মধ্যে এই দিকে স্রোত, উল্টা দিকে।
শয়তানের রাস্তার দিকে, কিন্তু আমাকে যেতে হবে কার রাস্তার দিকে? আল্লাহর রাস্তার দিকে, সেটা উল্টো দিকে। নেকার মধ্যে, বিয়ের মধ্যে গেলে দেখা যায় সব খালি ওই সব দিকে আনন্দ ফুর্তি বেপর্দা, আর এত টাকা পয়সা খরচ করে শানদার কত হাজার হাজার লোকে খাওয়াবে, বিশাল হল হায়ার করবে, শান্তি হবে কি হবে না সেই চিন্তা মাথায় নাই, খালি ফুর্তি করা, আনন্দ করা, বড় কিছু করবে, লোক দেখানো, প্রতিযোগিতা ভাব, বাহবা কুড়ানো মাকসুদ থাকে। তা আমি যদি আমার ছেলে মেয়েকে বিয়ে শাদী করাই, তাহলে আমার তৌফিক অনুযায়ী, এই ধার খরচ করে এরকম করে করতে হবে তা নয়। সমাজের চল, আজকালকার চল এরকম হয়ে গেছে, সবাই এরকম করে, আপনি কি করবেন? এই সমস্ত কথাবার্তা গড়ে শুনতে পাওয়া যায়। একজন মোমেন এই কথা বলেন না, সবাই এরকম করে, ভাই আপনি কি করবেন, এই কথা নয়। আল্লাহ তাআলা কোরআনের আরেকটি আয়াতে বলেছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে নবী আপনি চাইলেও, খুব ইচ্ছা থাকলেও আপনার অধিকাংশ লোক ইমানদার হবে না। এখন বর্তমান জামানার দুনিয়ার মধ্যে অধিকাংশ লোক কি ইমানদার, না অধিকাংশ লোক কাফের অন্তর্ভুক্ত, কুফারদের অন্তর্ভুক্ত আছে? অধিকাংশ লোক নট ইমানদার, ইমানদার নয়। ইমানদার বলতে বা মুসলিম বলতে যা বোঝায় পৃথিবীতে, মুসলমানদের সংখ্যা কত? 100 কোটির বেশি নাকি? সরি কত? 140 কোটি বা 150 কোটি। এই 150 কোটির মধ্যে এরা মুসলমান, আর দুনিয়ার এখনকার জনসংখ্যা কত? 700 কোটি। তাহলে তো পার্সেন্টেজ কত বুঝতে পারছেন। এখন আসেন তাহলে, মেজরিটি অমুসলিম, খুব মাইনরিটি মুসলিম সারা দুনিয়ার হিসাবে। আর যে 150 কোটি মুসলিম বললাম, এদের মধ্যে হক মুসলিম, ইসলাম বুঝে জানে, কিছু আমল করে, এদের সংখ্যা কত হবে? অমুসলিমের তুলনায় মুসলিমের সংখ্যা যেরকম, মুসলিমদের বলতে ইসলামওয়ালার সংখ্যা তার চেয়ে আরো অনেক কম। সুবহানাল্লাহ। তো এটাই দুনিয়ার সিলসিলা। এই জন্য যখন আপনি হকের উপরে থাকবেন, আপনি দেখেন যে আপনার সঙ্গে লোকজন বেশি নাই, সবাই খালি ওই তালে তালে চলে, তালে ফ্লো কোন দিকে, সবার গতি কোন দিকে, ওইদিকে যায়, খামাখা উল্টা পাল্টা গিয়া সুবিধা হবে না। এই তরিকার নাম ইসলাম নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একটি হাদিসে, বাদা আল ইসলামু গরীবান, ইসলাম দুনিয়াতে এসেছে অত্যন্ত গরীব হিসাবে। ধনী হইতে পারে না ইসলাম, নাকি? ইসলাম গরীব হিসাবে এসেছে। তার অর্থ কি? এই গরীবের অর্থ দরিদ্র নয়। দরিদ্র বুঝি আমরা বাংলায়, দরিদ্র ফকির, ওই গরিব যেটা বাংলায় যে গরিব বলি, এই গরিব আরবি গরিব না, এটা উর্দু ফার্সি থেকে বাংলায় গরিব এসেছে। আমাদের বাংলা গরিব মানে পুয়ার, দরিদ্র। কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম গরিব হিসাবে এসেছে যেটা বলেছেন, সেটা দারিদ্রতার কথা বোঝান নাই। সেটা হচ্ছে সমাজের মানুষের মধ্যে অল্প লোক ইসলাম কবুল করেছিল, যেটা সমাজে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। কি বলে এগুলো, কি করে? সবাই একদিকে, এরা দেখি উল্টা দিকে যায়। অপরিচিত, স্ট্রেঞ্জার, আগন্তকের মতো ইসলাম পৃথিবীতে এসেছে। কারণ কুরাইশরা মক্কার জমিনে ইসলামকে গ্রহণ করা হয়নি, বলে এগুলো হবে না। আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এতগুলো মাবুদ আমাদের আছে, কয় এগুলো কিচ্ছু ঠিক না, একজন মাত্র মাবুদ হবে। আশ্চর্য বিষয়, আমাদের বাপদাদা কোনোদিন এই কথা বিশ্বাস করে নাই, এগুলো হবে না। তাহলে এইভাবেই ইসলাম এসেছিল। তারপরে ইসলাম আরব সমাজে, মদিনার সমাজে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে গেল, চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এখন কি আরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জমানার শেষের দিকে, খোলাফায়ে রাশিদিনের সময়, ইসলাম কি আর গরিব ছিল? অপরিচিত, আগন্তক, কেউ গ্রহণ করতে চায় না, এমন অবস্থা ছিল না। বরঞ্চ মদিনার সমাজ, আশেপাশে আরব সমাজ, সবাই ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সবাই দলে দলে দিনে ঢুকে পড়েছিল। ইসলাম তখন আর গরিব না, অপরিচিত নয়, অগ্রহণযোগ্য নয়, মাইনরিটি নয়, মেজরিটি হয়ে গেল। ওয়াসাইয়াউদু গরিবান
সায়াউদু কামা বাদা গারিবান, অচিরেই আবার ইসলাম গরিব হয়ে যাবে, অগ্রহণযোগ্য, মাইনরিটি, একদম অল্প লোক, যাদেরকে সমাজের লোকের চলের সঙ্গে মিলানো যায় না, উল্টা উল্টা মনে হয় খালি, এরকম হয়ে যাবে ইসলাম। তো মাঝে মধ্যে এরকম আমাদের জমানায় হয়ে গেছে না মনে হয়? আপনি যখন হক কথা বলেন, সহিহ সুন্নতের উপরে চলতে যান, আপনি যখন শিরকের কথা না বলে খাঁটি তাওহীদের কথা বলেন, লোকেরা কি বলে এগুলো বাপদাদা এতদিন করে আসলে এগুলো এখন এগুলো ঠিক না, বাপ দাদা দোহাই। তো এখন সমাজের সবাই ওই দিকে যায়, আপনি হকের উপরে থাকেন, কোরআন হাদিসের উপরে থাকেন, অল্প লোক থাকে এর উপরে, সবাই বেপর্দা, আপনি পর্দা করেন, কেমন কেমন জানি। আমাদের এই সমাজে যারা এখানে উপস্থিত আছেন, আশা করা যায় আপনাদের পরিবারে কেউ পর্দা করলে এইখানে কেউ এটাকে কোনো এত আইব মনে করে না। কিন্তু জানেন, আমাদের দেশে, বিভিন্ন মুসলিম দেশে, উপর তলায় বড় লোকের যারা যারা বিশাল সমাজে সব কিছু দখল করে বসে আছে, তাদের সমাজে তাদের বিবি বাচ্চা মহিলারা যদি পর্দা করা শুরু করে দেয়, তাহলে সব কি ঘটনা, এটা তোমার মেয়ে নাকি, এ তোমার বিবির এই দুরবস্থা কেন, হায় 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 হায়, তাদের কাছে এটা গরিব হয়ে যাবে। তো এরকম যদি কেউ সমাজ ওই দিকে চলে যায়, সে হকের উপরে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়েছেন, ফাতুবা লিল গুরাবা, তাহলে সুসংবাদ আছে এই সমস্ত গরিবদের জন্য, যারা সমাজের মধ্যে অ্যাকসেপ্টেবল হয় না, অগ্রহণযোগ্য হয়ে আছে, তাদেরকে এখন দাওয়াত দেয় না, আর এরা বেশি কড়া, এরা বেশি বেশি মুসল্লি হয়ে গেছে, বেশি মুত্তাকি হয়ে গেছে, ওদেরকে দাওয়াতই দেয় না, আর কয় ওদের ওখানে গেলে মুশকিল, এখানে আনসোশাল হয়ে গেছে, অসামাজিক হয়ে গেছে বোধহয়, আপনি এখন একটু অপাংতেও হয়ে গেছেন। তো এরকম থাকতে কষ্ট হয়, বরং আপনি হকের উপরে আসেন বলে আলহামদুলিল্লাহ বলেন, আপনার জন্য সুসংবাদ আছে আল্লাহর কাছে। তুবা মানে সুসংবাদ, আবার তুবা জান্নাতের একটা জায়গার নাম, স্পেশাল প্লেসের নাম তুবা, তাদের জন্য জান্নাতের স্পেশাল জায়গা আল্লাহ ঠিকানা বরাদ্দ করবেন। তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বলছেন এই আয়াতের মধ্যে, সূরা রাদের মধ্যে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, এত হক কিতাব দেওয়া সত্ত্বেও অনেক মানুষ ঈমান আনে না, এটাই পৃথিবীর চিরাচরিত প্রথা। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আল্লাহর কাছ থেকে কিতাব এসেছে, যে আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন, যে আল্লাহ তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে আসতে বলছে, তার এক আল্লাহর প্রতি ঈমান আনার কথার দিকে ডাকছেন, সে আল্লাহকে তারা চিনেছে, এখনো জানতে পারেনি, চিনতে পারেনি। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা, সেই জাত পাক, যিনি আকাশগুলোকে উঁচু করেছেন, রেইজ করেছেন। কত উঁচু করেছে আকাশ, সুবহানাল্লাহ। বেগাইরে আমাদিন, খুঁটি কটা আছে, পিলার কটা আছে, একটা পিলারও নাই। বেগাইরে আমাদিন, কোনো খুঁটি নাই, পিলার নাই। এত বড় একখানা ছাদ আছে যার নিচে কোনো পিলার নেই। তারাও নাহা, তোমরা নিজেরাই দেখো কোনো পিলার আছে? যদি আমরা দেখার সুযোগ না হতো, এরকম করে ছোট ছোট ঘরের ভিতরে থাকতাম, বলে আকাশে পিলার আছে না নাকি, তা আমরা কেমন বুঝবো, তা তো আমরা দেখি না। কিন্তু আমরা আমাদের চোখ খুললে আকাশ পর্যন্ত দেখা যায় নাকি দেখা যায় না, হাজার হাজার মাইল পর্যন্ত চলে যায়, যে কোথায় কোনো পিলার নাই, কোনো পিলার নেই। তোমরা নিজেরা দেখছো এটা, এগুলো এত সুন্দর জিনিস পিলার ছাড়া তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। বিগ ব্যাং, বিগ ব্যাং, কি একটা বিস্ফোরণ ঘটেছে, সব এরকম একবার ঠিকঠাক মতো ফিটফাট হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ, এই সমস্ত সায়েন্টিস্টরা বিগ ব্যাংকে কি বিশ্বাস করে, তারা কত বড় পণ্ডিত এক একজন, দেখছেন? আহা, মানুষ যখন আল্লাহকে চিনে না, সে যে কত বড় বোকা, সে কি চিন্তা করে? অতঃপর তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন। যে আমরা যে
আকাশ থেকে পিলার নেই, কিন্তু এছাড়াও আকাশের নিচে আছে মেঘমালা, উপরে মেঘের কিছু ঢাকনা আছে, মেঘের এরকম স্তরগুলো আছে, এগুলোর নিচে কোনো পিলার আছে? শূন্য ধরে রেখেছেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, শূন্য ধরে রেখেছেন। আর বৃষ্টি নামার আগে অনেক হেভি হয়, কোনো এক সময় এগুলা তুলার মতো উঠতে থাকে মনে হয়, যেন আমরা দেখি। আগে তো এত দেখতাম না, এখন প্লেনে উঠে কেমন দেখা যায়, সুবহানাল্লাহ, দিগন্ত ব্যাপী, হোল হোরাইজন, মনে হয় যেন এত কিছু আল্লাহ উঠে রেখেছে। এগুলো সব কি পানি? আসলে এগুলো কি পানি, জমিন থেকে পানি উঠে আবার নামছে, রিসাইকেল হচ্ছে, রিসাইকেল কন্টিনিউয়াসলি হচ্ছে, জলীয় বাষ্প উঠে মেঘ হয়, আবার বৃষ্টি নামে, নদীতে সাগরে যায়, আবার উঠে। এই যে অটোমেটিক সিস্টেম, এই মেশিন চলছে, সুবহানাল্লাহ, চিন্তা করি কখনো এই মেঘগুলো এভাবে আসে, এগুলো কেমনে এভাবে লটকে থাকে, এগুলো কেন ধপ করে পড়ে যায় না? তারপরে আল্লাহ তাআলা বলছেন এগুলো সব দেখো তোমরা, হাল তারা মিন ফুতুর, তুমি ভালো করে দেখো উপরের দিকে, আকাশ জমিন সব তাকাও, তুমি আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখতে পাও, যে এই জিনিসটা ফল্টি হয়ে গেছে, এটা বোধহয় এরকম করলে ঠিক হইতো? কখনো দেখবে না তুমি। আর এই যে মেঘমালা এভাবে লটকে থাকে, এটা যদি আমাদের মাথার উপরে ধপ করে গোটাটা পড়ে যায়, কি অবস্থা হবে? একটা সাইজ কত বড় আছে, হয়তো কয়েক বাড়ি একসঙ্গে বরবাদ, চাপা পড়ে যাবে সব। যখন আল্লাহ তাআলা আবার বৃষ্টি নাজিল করেন, তখন আল্লাহ তাআলা বলেন সাজ্জাজা মাআন সাজ্জাজা, চালনির মতো করে, চালনির নিচে দিয়া, চালনি বুঝি না আমরা, ওই যে ধান চাল এগুলা চালে, আটা চালে, চালনি ছোট ছোট অল্প অল্প করে পড়ে, এরকম চালনির মতো কি অটোমেটিক মেশিন আছে, আকাশ থেকে বৃষ্টিগুলো ধপ করে মেঘের টুকরা পড়ে না, এরকম করে চালনির নিচে দিয়ে মনে ঝরঝর করে পড়ছে। মাঝে মধ্যে যখন আল্লাহ তাআলা শিলা বৃষ্টি দেন, তখন আমরা বুঝি এতটুকুন সাইজ, এটা মাথার মধ্যে টপ করে পড়লেও খবর আছে। এগুলো মাঝে মধ্যে আল্লাহ তাআলা সিম্পল দেখান, স্যাম্পল দেখান, এক্সাম্পল দেখান। তো এই জন্য এগুলো দেখা দরকার। মুমিন বান্দা আকাশ জমিনের সৃষ্টি, সারা জমিনের সৃষ্টি, এগুলো দেখে ফিকির করে, চিন্তা করে, আর তার মন থেকে বেরিয়ে আসে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ, এগুলো সবকিছু এত সুন্দর নিপুণ ভাবে আপনি সৃষ্টি করেছেন, এগুলো বেহুদা নয়, এগুলো অত্যন্ত আপনার নিপুণ পরিকল্পনা, সবকিছু সাজানো, সবকিছুর আপনার একটা উদ্দেশ্য রয়েছে। আর আমার সৃষ্টিরও একটা সত্যি উদ্দেশ্য আছে, সেটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাহলে আমাকেও আপনি সৃষ্টি বেহুদা করেননি, আমার জীবনের একটা পারপাস আছে, আমার লাইফের একটা পারপাস আছে, কেন আমি পৃথিবীতে এসেছি, এগুলো চিন্তা করতে হবে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন। ইস্তিওয়া, সমাসীন। ইস্তিওয়ার কথা আমরা অনেকবার শুনেছি, যারা শুনেননি আবার রিপিট করি, কারণ এটা একটা মৌলিক আকীদার বিষয়। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আকাশ জমিন সবগুলো সৃষ্টি করে অতঃপর আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন হয়েছেন। সমাসীন হওয়ার অর্থ কি? কোন অবস্থায় আছেন আল্লাহ, ওখানে কি করেন? নাউযুবিল্লাহ। কোন অবস্থায় থাকেন তিনি সেখানে, এর বিস্তারিত কিছু জানার উপায় আছে? এই জন্য আবার বলি, অনেকবার বলেছি, আবার বলি মনে রাখার জন্য, যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করলো এক, তার ক্লাসে বসে একজন, যে মাল ইস্তিওয়া, ইমাম মালিক, ইস্তিওয়াটা কেমন, আল্লাহ কেমন করে ওখানে থাকেন, একটু ব্যাখ্যা করি বলেন, কি করেন আল্লাহ? আমাদের কোনো জায়গায় থাকার অবস্থা হয় আমরা দাঁড়াই, অথবা শোয়া আছি, অথবা বসা আছি, আর কোন সুযোগ, আর কোনো তরিকা আছে নাকি? এরকমই তিন তরিকায়। তো আল্লাহ তাআলা কোন তরিকায় আছেন, কি করেন? এখন এই কথা শুনে তিনি কি জবাব দিলেন? আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। শোনো, ইস্তিওয়া কথাটা, সমাসীন হওয়ার কথাটা, এই ইস্তিওয়া অর্থ কি? আরবদের ডিকশনারিতে এর একটা অর্থ আছে, এটার একটা স্বাভাবিক অর্থ আছে, আরবরা মোটামুটি এটা বুঝে। কিন্তু
আল কাইফ, কেমন কোন হালতে, এইটা মাঝহুল, এটা কারো জানা নাই। আল্লাহ তাআলার নিজের অস্তিত্বের এর বেশি বিস্তারিত জানার সুযোগ কারো নাই, জানা সম্ভব নয়। এত বড় মহান সত্তার এগুলো জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি বলেন নাই, যেটা তিনি বলেন নাই সেটা আমরা কিভাবে চিন্তা করে বের করব? ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, ইস্তিওয়া কথাটা, এই কথাটাকে হুবহু তার অর্থের মধ্যে রাখা, এর মধ্যে কোনো পরিবর্তন করে অন্য অর্থ নেওয়া, যে আল্লাহর জন্য ওই রকম না বলে এটার অর্থ নেব অন্য কিছু একটা, এইটা নেওয়ার কোনো সুযোগ নেই। তুমি এটার কোনো ব্যাখ্যা করতে গিয়ে যদি আরেক অর্থের দিকে চলে যাও তাহলে সেটা গুনাহ হয়ে যাবে। ঈমানু বিহি ওয়াজিব, এই কথাকে মেনে নেওয়াটা ওয়াজিব। ওয়াসসুআলু আনহু বিদআ, আর এটার ব্যাপারে বিস্তারিত জানার জন্য আরো বেশি প্রশ্ন করাটা একটা বেদাতি কথা, বেদাতি কাজ, ভালো না। কোরআন হাদিসে যেটা বিস্তারিত আসেন নাই, যেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় আল্লাহ তাআলার জাতে পাকের সম্পর্কে, এই বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করার মেন্টালিটিটাও ঠিক না। তো তোমার মাথায় এটা আসছে কেন? ওনার এখন ডাউট হলো যে তুমি রাইট লোক না, তুমি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও, ডোন্ট সিট ইন মাই ক্লাস। কারণ তুমি মনে হয় তোমার কোনো বেদাতি আকীদা তোমার মাথার মধ্যে আছে। বেদাতি আকীদার লোককে ইমাম মালিক তার ক্লাসে বসতে অ্যালাউ করেন নাই। কারণ বেদাত নিয়ে যারা চলাফেরা করে, চিন্তা ভাবনা করে, তাদের সঙ্গ বাকিদের জন্য ক্ষতির কারণ, তাকে বহিষ্কার করে দিলেন। কারণ গোমরাহ লোকের সঙ্গে চলা ভালো না। ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কমর, অতঃপর তিনি, দেখো তোমরা, এই যে সূর্য এবং চন্দ্রকে তার কন্ট্রোলে এনে তোমাদের খেদমতে লাগিয়ে দিয়েছেন, নিয়ন্ত্রিত করে দিয়েছেন। সূর্য কোনখান থেকে উঠবে, কোনখানে ডুববে, কোন দিন কতটার সময় উঠবে, এভরিথিং প্রোগ্রাম করা আছে। তারা এই আল্লাহর প্রোগ্রামকে হুবহু মেনটেন করে না মাঝে মধ্যে নিজেরা উল্টাপাল্টা করে আমাদের মতো? ইয়া আল্লাহ, আমরা যা উল্টাপাল্টা করি, যদি এই চন্দ্র সূর্য বাচ্চারা আল্লাহ তাআলার নিয়মকানুন উল্টাপাল্টা করতো তাহলে আমাদের কি অবস্থা হতে বলেন? দুপুরবেলা সূর্য যদি বলে যে আমি এখন ডুবে যাবো, আর থাকতে পারবো না, টায়ার্ড হয়ে গেছি। আবার যদি বলে মিড নাইটে আমি এনাফ ঘুমাই গেছি, ভালো লাগে না, এখন উঠে যাই, কি অবস্থা আমাদের হতে বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাখখারা, একেবারে নিয়ন্ত্রিত করে দিয়েছেন, এবং তারা আল্লাহর নিয়ন্ত্রণকে হুবহু মেনে নিয়েছে। তারা মুতিয়া, মুসাখখার, তারা আল্লাহর কোন হুকুমের কোনো পরিবর্তন করে না। সমস্ত মাখলুক কিন্তু আল্লাহর হুকুম মেনে চলে, শুধুমাত্র সৃষ্টির মধ্যে জিন ইনসানই আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যায় বেশি করে। এবং তাদের যে এই যে রোটা করে দেওয়া আছে, কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, তাদের প্রত্যেকেই চন্দ্র সূর্য তার নিজস্ব যে গণ্ডি, তার ঘোরার গতিপথ, বার্ষিক গতি, আহ্নিক গতি ঠিক করে দেওয়া হয়েছে। এগুলো ঠিক মতো মেনটেন করে, কখন সূর্যকে ডুবতে হবে, চন্দ্র কখন উঠতে হবে, কখন তাকে অন্ধকারে চলে যেতে হবে, পূর্ণিমা কখন হবে, একদম ঠিক মতো। আর একদিন লিআজালিম মুসাম্মা, যেদিন আল্লাহ তাআলা তাদের এই প্রোগ্রামকে শেষ পর্যায়ে নিয়ে আসবেন, তখন তাদের মধ্যে যে কি লন্ডভন্ড হয়ে যাবে, এভরিথিং, একটা আরেকটাকে ধাক্কা দিবে, একটা আরেকটার সঙ্গে সংঘর্ষ হবে, বিস্ফোরণ ঘটবে, সবকিছু চুরমার হয়ে যাবে কিয়ামতের দিন। এই আজালুম মুসাম্মা, ওই নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত তারা ঠিক মতো চলবে। আর এই সময় শেষ হয়ে গেলে তখন তাদের আয়ু শেষ, তখন পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার আরশ যে কথা বলেছেন, আল্লাহ তাআলার আরশ, সেই আরশের মধ্যে আবার একটা জিনিস আছে। কি আছে আরশের উপরে? কুরসি আছে। তার জন্য এই কুরসির কথা যে আয়াতে আছে, সেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। তিনি ইউদাব্বিরুল আমর, সব কিছু, সমস্ত বিষয় আশয়, এভরিথিং, তিনি এগুলা কন্ট্রোল করেন, তিনি এগুলার নিয়ামক, তিনি এগুলার পরিকল্পনা এবং এগুলার বাস্তবায়ন এবং এগুলা কার্যকরী করা,
এগুলোর নিয়ন্ত্রণে সমস্ত আল্লাহ তাআলার প্ল্যান অনুযায়ী হয়, তার কন্ট্রোলের বাইরে কিছুই নেই। আল্লাহ তাআলা আকাশের ব্যাপারে বলেছেন যে আকাশকে তিনি কিভাবে ধরে রাখেন, সেই প্রসঙ্গে আরেকটি আয়াতে বলেছিলেন, তিনি আকাশকে ধরে রেখেছেন শূন্যের মধ্যে পিলার ছাড়া, তিনি ধরে রেখেছেন যাতে পড়ে না যায়, ধরে রাখার ব্যবস্থা করে রেখেছেন। তবে পড়ে যাবে একদিন, ইল্লা বিইযনি, আল্লাহর হুকুম ছাড়া পড়বে না। সেটা কোন সময়? কিয়ামতের সময়। তারাও নাহা বলেছেন, তোমরা দেখতে পাও, তোমাদের কাছে এটা কোনো গল্প নয়, তোমরা চোখে দেখো। আল্লাহ তাআলা এই জন্যই পৃথিবীর অনেক মানুষ চন্দ্র সূর্যের এই বিশাল জিনিস চিন্তা করলো, কত বড় পাওয়ারফুল একটা সূর্য, সারা দুনিয়াকে আলোকিত করে। চন্দ্র এগেইন সারা দুনিয়াকে আলোকিত করে রাতের বেলায়, স্নিগ্ধ আলো। তারা এই এত বড় কিছু দেখলো ঠিকই, বুঝলো অনেক, তাদের অনেক বিরাট একটা কিছু এটা। এখন দেখে চিন্তা করলো তাহলে এদের ইবাদত করা দরকার। সুবহানাল্লাহ, যে এত বড় স্রষ্টা যে আল্লাহ তাআলা, যিনি এগুলোকে সৃষ্টি করছেন, তার কাছে গেল না, সৃষ্টির ভিতরে ওদেরকে বড় মনে করে বসলো, তাদেরকে মাবুদ বানিয়ে নিল। এই জন্য রাবি আল বাসরি রাহিমাহুল্লাহর ব্যাপারে কথা আছে যে তিনি রাতে যখন তাহাজ্জুদ পড়ছিলেন, আল্লাহর সঙ্গে মুনাজাতে আছেন, পূর্ণিমার রাত্র ছিল, কেউ একজন ওনার ফ্যামিলি মেম্বার বা কেউ বলছেন, রাবেয়া আরে বাইরে আসি, দেখো এই চন্দ্রের আলো কত সুন্দর, দেখে যাও, এত সুন্দর স্নিগ্ধ আলো, একটু এনজয় করে যাও। তিনি বললেন, আমি তো এই সুন্দর চন্দ্রের যে সৃষ্টিকর্তা তাকে নিয়ে বিজি আছি। সত্যিকার মোমেন যখন এরকম আমরা দেখতে যাই, মাঝে মধ্যে বেড়াতে যাই, সাগরের তীরে যাই, সুন্দর বন জঙ্গল পাহাড় পর্বত দেখতে যাই, চিড়িয়াখানায় যাই, এগুলোর দিকে আমরা তাকিয়ে থাকি, কিন্তু কোন সময় মনে করি আল্লাহর কথা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহর কথা বলি কোন সময়, সুবহানাকা ফাকিনা আযাবান নার, সঙ্গে সঙ্গেই আল্লাহর কথা মনে করে চোখের পানি চলে আসে, আল্লাহ আপনার কত কুদরত, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এগুলো পড়া দরকার। এই আয়াতগুলো মুখস্থ করে ওই সমস্ত জায়গায় আল্লাহর এইরকম সৃষ্টির অপূর্ব সৌন্দর্য, সৃষ্টি কৌশল দেখলেই আল্লাহর কথা মনে করা, ওই সময় দোয়া করে আল্লাহর কথা যে করবে তার জন্য অনেক বড় সৌভাগ্য রয়েছে। কত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওই সময় দরখাস্ত দিয়ে ফেললাম আল্লাহর স্বীকৃতি দিয়ে যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, এই সুযোগকে কাজে লাগিয়ে ফেললাম। ইদাব্বিরুল আমর ইফাসসিলুল আয়াত, এইভাবে তোমাদের কাছে তিনি আয়াতগুলোকে তাফসিল করেন। ইফাসসিল অর্থাৎ খোলাসা করেন, বিস্তারিত বর্ণনা করেন, খুব সংক্ষিপ্ত নয়, মাঝে মধ্যে আল্লাহ তাআলা কোয়াইট একটু মোর ক্লিয়ার করে বর্ণনা করেন, কিতাবুম মুবিন, পরিষ্কার করে বর্ণনা করেন। কেন এত বেশি কথা বারে বারে বলেন, রিপিটও করেন মাঝে মধ্যে? লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, আশা করা যায় কথাগুলো শুনলে, এত বিস্তারিত বললে, আল্লাহ তাআলার পরিচয় তোমাদের কাছে তুলে ধরলে তোমরা আল্লাহর প্রতি ইয়াকিন করবে, এই আশায় আল্লাহ তাআলা তোমাদেরকে এই কোরআন নাজিল করে এই সমস্ত কাহিনী বিস্তারিত বলছেন। তো মানুষ তো কোরআন দিকে আসতেই চায় না। মানুষের কাছে কত কিছু লেখাপড়া আছে, কত পত্রিকা পড়তে হয়, কত নিউজ দেখতে হয়, কত মোবাইল ফোন নিয়ে বিজি থাকতে হয়, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, এগুলো নিয়ে বিজি, গান বাজনা আছে, খেলাধুলা আছে। আল্লাহর দিকে, আল্লাহর কোরআনের দিকে এগুলো আয়াত পড়ার জন্য, দেখার জন্য সময় কই? তিনি হচ্ছেন সেই জাতে পাক, সেই সত্তা যিনি জমিনকে মাদ্দা প্রশস্ত করেছেন, জমিনকে লম্বা করে টেনে একদম বিছিয়ে দিয়েছেন। বিসাত, জমিনটা একেবারে ছোট কুচকে রাখেননি, বিস্তারিত করে লম্বা করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। জমিন যদি ছড়িয়ে দেওয়া না হতো তাহলে আমাদের জন্য জায়গার সংকুলন হতো না। আল্লাহর জমিন কত বড়, কত প্রশস্ত। এই দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর কত বেশি, তার মধ্যে আরো কত কিছু আছে। মাঝে মধ্যে আমরা বলি খুব বেশি ঘনবসতি জায়গা নাই,
তো কোনো কোনো জায়গায় মানুষের ঘন বসতি বেছে নিয়েছে, কিন্তু কত জায়গা আছে এখনো কোনো বসতি নেই। কানাডায় বিস্তারিত এলাকা, রাশিয়া, বিভিন্ন বড় বড় দেশে বিস্তারিত এলাকা, আরব দেশের বহু এলাকা খালি পড়ে আছে। এবং সেখানে তিনি তৈরি করে রেখেছেন মজবুত মজবুত পাহাড়গুলো এবং নদী নালাগুলো। এই জমিন খালি একখণ্ড মাঠের মতো নয়, আবার বিভিন্ন জায়গায় পাহাড়গুলো এবং নদী নালা তৈরি করেছেন। কেন পাহাড়গুলো তৈরি করেছেন? পাহাড়গুলো এই জন্য তৈরি করেছেন যে জমিনটা হেলতে থাকবে, দুলতে থাকবে। পানির উপরে কিন্তু আসলে জমিন, জমিন কিসের উপরে? পানির উপরে। পানির উপরে নৌকা দুলে না? শিপ, বড় শিপ হলেও তো দুলে, ঢেউয়ের তাল এরকম দুলতে থাকে, তাই না? এখন যদি এই জমিন, বুঝলাম একটু বড় সাইজ হওয়ার কারণে কম দুলতো, তারপরেও মাঝে মধ্যে হাঁটতে গেলে মনে হয়তো মাথা ঘুরাচ্ছে খালি, কারণ জমিতে দুলছে। আমাদের সবসময় নিশ্চিন্তে আমরা চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, মাঝে মধ্যে এরকম হতো। তো আল্লাহ তাআলা জমিন যাতে না দুলে, ঢলতে থাকে না, যেন স্থির হয়ে থাকে, তার জন্য পাহাড়গুলোকে আওতাদা, এগুলোকে একদম এইরকম একটা পিলারের মতো করে দিয়েছেন, খুঁটার মতো করে দিয়েছেন। মাটির নিচে খুঁটার অনেক দূর আছে, পাহাড়গুলোর নিচে অনেক দূর আছে, আবার উপরেও আছে, যাতে করে এগুলো ভারের কারণে জমিনটা দোলে না, টিকে থাকে। এইটা একেবারে রাওয়াসিয়া, মজবুত করে সাবিত করে রেখেছে পাহাড়গুলো। ও আনহারা, নদী নালাগুলো, কত রকমের নদী নালা আল্লাহ তাআলা দিয়েছেন। বড় নদী, ছোট নদী, শাখা নদী, হ্যাঁ, প্রশাখা নদী, কি পরিমাণ, কোথায় নদীর উৎসভূমি, কত মাইল, কত দেশ পাড়ি দিয়ে যায়, এবং এই সারা দুই কুলের মানুষের কত কাজে লাগে নদী। আর এই পানিগুলো যদি না থাকতো তাহলে মানুষের জীবন কত অতিষ্ঠ হয়ে যেত। যদি আমাদেরকে 50 মাইল দূর থেকে পানি আনতে হতো। আবার জমিনের নিচেও পানির লেয়ার রেখেছেন। বিভিন্ন রকমের সব কিসিমের ফল ফলাদিগুলোর মধ্যে আমি কি করেছি? জাওজাইন ইসনাইন, জোড়ায় জোড়ায় করেছি। গাছপালা, ফল ফলাদি জোড়ায় জোড়ায়, ফলের মধ্যে মাদি নর দুইটার আছে, তা না হলে তো পরবর্তী বংশধর রিপ্রোডাকশনের কাজ চলবে না। এভাবে করে তোমাদের জন্য ফল ফলাদি করেছি। তো আর আবার জমানা সব একরকম নয়, দিন এসে রাতকে ঢেকে ফেলে, রাত এসে দিনকে ঢেকে ফেলে। একটা পর একটা সিলসিলা আছে, এমন হয়নি যে দিন যেতে দেরি করছে, রাত এখন আর আসতে পারছে না, ধাক্কাধাক্কি হচ্ছে, কিছুই না, একদম সিলসিলা ঠিক মতো চলছে, এবং বাড়ানো কমানো। আর দিন রাতের এই ধারাবাহিকতা, সিলসিলা না থাকলে আমরা বুঝতামই না কয়দিন গেল, কয় মাস হলো, কয় বছর হলো। আদাদা সিনিন ওয়াল হিসাব, দিন রাতের হিসাব রাখার এই কি সুন্দর সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা, দিন এবং রাত করে, এবং মানুষের জীবনের হিসাব রাখার জন্য কত সহজ হয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এই সব কিছুর মধ্যে কত নিদর্শন আছে, চিহ্ন আছে, সাইন আছে ওই সমস্ত লোকদের জন্য যারা একটু চিন্তা করে। তাহলে আসলে প্রকৃত মুসলিম চিন্তাশীল হবে, একটু চিন্তা করবে। শুধু অন্যান্য প্রাণীর মতো খাওয়া দাওয়া, ফুর্তি করা, টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি শুধু আছে, তার জীবনে আর কোনো চিন্তা নেই। চিন্তা করবে, এবং বিশেষ করে আল্লাহ তাআলা সম্পর্কে চিন্তা করবে, নিজের জীবন সম্পর্কে চিন্তা করবে, কখন আল্লাহ ডাক আসে আল্লাহর কাছে যাবে সে চিন্তা করবে। আর এরকম সৃষ্টির অনেক কিছু দেখে সুন্দর যখন লাগে, আর নিজের পরে আল্লাহ যে কত মেহেরবানি করেছে, তাকে অনেক কিছু দান করেছেন আল্লাহ তাআলা, এটা চিন্তা করে আল্লাহকে যখন স্মরণ করতে গিয়ে আল্লাহর প্রতি তার শ্রদ্ধা, সম্মান, ভক্তি এবং দরখাস্ত যখন চলে আসে,
এবং এই চিন্তা আবেগ প্রভূত হয়ে যখন তার চোখ দিয়ে পানি চলে আসে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন লোক যদি পাওয়া যায় যে আল্লাহর কুদরতের নিদর্শন দেখে, অথবা আল্লাহ আমাকে কত মেহেরবানি করলেন, কত নিয়ামত দিলেন, আল্লাহ আমাকে ইমানের দৌলত দিলেন, অন্যদেরকে বঞ্চিত করলেন, আল্লাহ আমাকে নেককার ছেলে মেয়ে দিয়েছেন, অন্যদেরকে দেননি, এগুলো যা কিছু পায় ভালো কিছু, এগুলোর কথা চিন্তা করে একলা একলা হাঁটে বসে আছে, মোরাকাবা করছে, আর ওই সময় আল্লাহর কথা মনে পড়ে, চোখে দিয়ে দর দর করে পানি পড়ে। এইরকম আবেগ যার ভিতরে আসে, একটি হাদিসে এসেছে, তাকে আল্লাহ তাআলা 7 ধরনের লোক যারা আরশ নিচে ছায়া দিবেন, সে তাদের অন্যতম হবে। কত নিয়ামত, কত ইহসান আল্লাহ আমার প্রতি করেছেন। জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আপনি মরে যাওয়ার কথা, এরকম ঘটনা কারো জীবনে ঘটেছে? আছেন নাকি কেউ? হাত তোলেন দেখি। আমি হাত তুলছি। আমার জীবনে একাধিক ঘটনা ছিল যে আমি মরে যাওয়ার কথা। আপনাদের মাত্র কয়েকজন হাত তুলছেন, মাশাআল্লাহ, সারা জীবন খুব সেফ আছিলেন মনে হচ্ছে। মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা, বেঁচে গেছি, কেমনিতে বাঁচছি এখনো বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখনই মনে হয়, চোখ দিয়ে দর দর করে পানি আসে যে আল্লাহ, সেদিন আপনি আমাকে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন, আমি এখন কবরে থাকার কথা ছিল। ফাফাদাত আইনাহু, চোখের পানি চলে আসে। তাহলে এই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন টাচ করতে দিবেন না, আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন। এদের ইয়াতাফাক্কারুন, তাফাক্কুর করা, আল্লাহ সম্পর্কে চিন্তা করা, এটার নাম আসল জিকির। মুখে উচ্চারণ হবে কিন্তু অন্তরের মধ্যে দিয়ে এই জিকির স্মরণ হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان। আরো কত নিদর্শন আছে জমিনের মধ্যে। কিতাউ মুতাজাওয়িরাত, জমিনের টুকরাগুলো পাশাপাশি আছে, এক এক জমিন এক এক খণ্ড, এরকম পাশাপাশি আছে অনেক, এবং দেখা যায় যে এক এক জমিনে এক এক ফসল হচ্ছে পাশাপাশি। ও জান্নাতুন, এবং সেগুলোর ভিত্তিতে জমিনে কত রকমের বাগান ফলছে। কোনো জায়গায় ধান ক্ষেত, পাশের জায়গায় পাট ক্ষেত, গম ক্ষেত, সবজি, টমেটো, বেগুন, কাঁচামরিচ, ইয়া আল্লাহ কত রকমের আছে বলেন। সবজির কত আইটেম আছে জমিনের মধ্যে, কে মুখস্থ করে বলতে পারবেন? এই দুনিয়ার যত সবজি আছে আমি লিখব, আমি চ্যালেঞ্জ করতে পারি, কেউ পারবে না। ফল কত রকম আছে এটাও লেখা যাবে না। তো পাশাপাশি এত কিছু হচ্ছে, ওকে। এবং আরবদের কাছে এগুলো পাশাপাশি আরো যেটা ছিল মিন আনাব, আঙ্গুর, যেটা আরবের অন্যতম আকর্ষণীয় ফল ছিল তাদের কাছে। ওয়াজারউন, বহু রকমের চাষবাস হয়, ফসল হয়, কৃষিকাজ হয়। ও নাখিলুন, এবং খেজুর গাছ। সিনওয়ানু ওয়া গায়রু সিনওয়ান, কোনোটার একলা একটা গাছ, আবার কোনোটার অনেকগুলো জড় মিলে 3, 4, 5টা গাছ বাইরে এসে এক জায়গা থেকে, দোনো রকমের আছে। একলা খেজুর গাছ, আবার অনেক জায়গায় কলা গাছের মতো কতগুলো বাইর হয়ে একসঙ্গে হয়েছে। একসঙ্গে যখন অনেকগুলো আসে এগুলা সিনওয়ান, গায়রু সিনওয়ান একলা একলা। তো এরকম করে বের হচ্ছে এই বিভিন্ন রকমের এই যে ফল, সবজি, বিভিন্ন রকমের কৃষিজাত পণ্যগুলো, ধান, গম ইত্যাদি অনেক রকমের, এইগুলো সব কিছুর মধ্যে একই পানি দিয়ে কিন্তু সব পায়। জমির থেকে যে মেইন জিনিসটা পায় গাছপালাগুলো, সেটা কি? পানি। আসলে পানির মধ্যে বিভিন্ন পদার্থের সার জাতীয় কিছু, যেটা আমরা ব্যাখ্যা করেছে বিজ্ঞানীরা পরে, আসলে পানির মাধ্যমে সেটা আসে। এই রস, জমিনের রসটাই তো খায়, তাই না? নাকি মাটি খায়? রস খায়, রস খায় মাটি থেকে শিকড় দিয়ে দিয়ে দিই। আল্লাহ কেমনি রস খায় বলুন তো? ওখানে তো আমরা চুষলে তো কেউ কোনো পানি পাবো না, তারা কেমনি পায়? কতগুলো মাটি মুখে দিয়ে রস বাইর করেন তো দেখি, একটু এক ফোঁটা বাইর হবে না। ওরা পায় কেমনে? এই চিকন চিকন কোনো কোনো সময় যে তাদের শিকড়গুলো আছে, কিভাবে নিচ্ছে? ইসকা বিমা ওয়াহিদ, একই পানি তারা পান করে, একই রস তারা আস্বাদন করে, গ্রহণ করে। তার মধ্যে তোমরা দেখো যে
অনেক বেশকম হয়, এত ফল এত হাই কোয়ালিটি, পাশাটা একটু লো কোয়ালিটি। ফিল উকুল, তাদের খাবারের মধ্যে টেস্টের মধ্যে দেখা যায় যে অনেক পার্থক্য হয়, এবং পাশাপাশি কত রকমারই হয়। খেজুর খেজুর কয় কিসিমের আছে, আরব দেশে খেজুর দোকানে গেছেন না, সুবহানাল্লাহ, কত টাইপের খেজুর আছে। এরপরে আপনার এই যে সবজির কথা বলা হলো, ফ্রুটের কথা বলা হলো, এগুলো মুতাজাওয়িরাত, পাশাপাশি। এই যে আপনি এক পাশেই আছে আপনার এত সুন্দর গোলাপ ফুল, কি সুন্দর কালার। এই দেশে তো গ্রান কম আছে, আমাদের দেশে খুব সুন্দর গ্রান। এই মাটির থেকে গ্রান পাইল কেমনি? আপনি খেজুর গাছের গোড়ার নিচে একটু খুঁড়ে, কি বলে যে গোলাপের নিচে থেকে একটু খুঁড়ে দেখেন একটু মাটির সঙ্গে তো গ্রান আছে নাকি, ওরা গ্রান পাইল কেমনি? কি করুন, কি নিপুণ আল্লাহ তাআলা ভাবে আল্লাহ তাআলা এগুলো পরিচালনা করছেন। সুবহানাল্লাহ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। পাশেই দেখেন আপনার রয়েছে মিষ্টি আলু, মিষ্টি হয়। তার পাশেই ওই জায়গা থেকে আরেকটা করলা গাছ লাগান, একদম পাশে লাগান, তার করলাটা কেমন হবে? এমন তিতারে ভাই। মরিচ গাছ লাগান একটা, সেটার অবস্থা কি? এই কেমন ঝাল। আর যদি আরেক কি মরিচ আছে ঝাল বেশি, নাগা মরিচ লাগান একটা, দেখি কি খবর। এসব এক জায়গা থেকে আসছে মুতাজাওয়িরাত, পাশাপাশি। সুবহানাল্লাহ, কি কুদরত আল্লাহ তাআলা। পাশে যেটা আম গাছ থাকে, কি মিষ্টি আম, কি মিষ্টি আঙ্গুর। এই মাটির নিচে খুঁড়লে একটুখানি কোন মিষ্টি কিছু পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, কি কুদরত আল্লাহ তাআলা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। এসব কিছুর মধ্যে কত যে নিদর্শন আছে ওই কওমের জন্য যাদের আকল আছে, আকল খরচ করে। এই জন্য মোমেন বেহুশ নয়, হুঁশ সবসময় চিন্তা করবে, এভরিথিং চিন্তা করে। এই সৃষ্টি আল্লাহ কত সুন্দর করে করেছেন। যে কোনো ভালো কিছু দেখে, ভালো কিছু খায়, আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে, আল্লাহ আপনি এত স্বাদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এনি গুড প্রোডাকশন হয়ে গেছে, আপনি অনেক ভালো ফসল হয়েছে, তাহলে বলবেন যে আসলে বাকিরা হয় না, এটা জানে না কি কৃষিকাজ কাকে বলে, আমি তো এক্সপার্ট। আমাদের এরকম চলে আসে। বলার দরকার ছিল আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সে আল্লাহ যিনি, যার নিয়ামতের কারণে সমস্ত ভালো জিনিসগুলো কমপ্লিট হয়ে যায়। আমি যে অ্যাচিভ করেছি, আমার এত সুন্দর হয়েছে, এটা আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার কথা মনে করা দরকার, যে কওমি ইয়াকিলুন, আকল খরচ করে আল্লাহর দিকে যেতে হবে। এই সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন কাকে চেনার জন্যে? আল্লাহকে চেনার জন্য। এর নাম হলো মারেফাত। ও মারেফাত আরেকটা আবিষ্কার করেছে, আরেক রহস্য জগৎ। আসলে মারেফাত মানে পরিচয়। আল্লাহর পরিচয় পাওয়া যায় কোথায়? সৃষ্টির মধ্যে। যে কোনো সৃষ্টি যখন আপনি যত কিছু যখন দেখবেন যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করছে, তখনই আমরা সঙ্গে সঙ্গে চলে যাব সে আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি কত কুদরতের অধিকারী, সুবহানাক। ওয়া ইন তা'জাব ফা'জাবু কাওলুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। হে নবী, আপনি আশ্চর্য হয়ে যাবেন তাদের কথা শুনে, তাই না? তারা এক এক কথা যে বলে, আপনাকে বলে আইযা কুন্না তুরাবান, আরে মোরে মাটি হয়ে যাব, আমাদের হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে শত শত হাজার হাজার বছর পরে। আইন্না লাফি খালকিন জাদীদ, নতুন করে আবার আমাদেরকে সৃষ্টি করা হবে। এটা কি আশ্চর্য কথা! হাউ পসিবল ইট ইজ। উলাইকা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এই লোকগুলো তাদের রবকে মানতে অস্বীকার করেছে, কুফরি করেছে। ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম, এই লোকগুলোর গলায় চেইন পরানো হবে, অর্থাৎ তাদেরকে শিকল দিয়ে বন্দী করা হবে কিয়ামতের দিন। বন্দী করে টেনে হাসরের ময়দান থেকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই হচ্ছে জাহান্নামের সাথী, জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। এখন আপনারা বলবেন এগুলোতে কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে, আমরা তো এই পর্যায়ে না, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ, আমাদের মধ্যে এখন ইদানিং এমন খবর পাচ্ছি
আমাদের ছেলে মেয়েরা অনেকেই নাস্তিক হয়ে যাচ্ছে, এবং আমাদের দেশের নাস্তিকতার একটা প্রবণতা অনেক আগে থেকেই শুরু হয়েছে। কিছু সেকুলারদের মধ্যে, কিছু কমিউনিস্টদের মধ্যে, কিছু মিডিয়াওয়ালাদের মধ্যে, কিছু বহু লোক শিক্ষিত লোকদের মধ্যে একটা গুড নাম্বার ছিল। সাধারণ মানুষের মধ্যে এগুলো কম এসেছে। এই দেশে স্কুল কলেজে পড়তে গিয়ে অনেক ইয়ং ছেলে মেয়েরা এখন দিন হারিয়ে ফেলছে, আল্লাহর প্রতি বিশ্বাস আর নাই। অনেক মা, অনেক বাবারা আসেন, ফোন করে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব মুসিবতে পড়েছি, আমার মেয়েটা পর্দা করতে এত সুন্দর করে কোরআন শরীফ পড়তো, নামাজ পড়তো, এখন সে স্কুলে কলেজে গিয়ে এক পর্যায়ে পৌঁছে গেছে, কোন টিচার থেকে কি শুনছে, কি শিখলো, এখন বলে যে মা এগুলো খামাখা অন্ধবিশ্বাস করছে, এগুলো কোনো ভিত্তি নাই, এখন নামাজ পড়ে না আর। এরকম ছেলেদের খবরও আছে। তা আমরা তো অন্য জগতে আসি। আমরা যারা এই ছেলে মেয়েরা যে কোন জগতে আসে, তাদেরকে দিনের দিকে রাখার জন্য কি পরিমাণ চেষ্টা করছি, কোথায় ইসলামিক ক্লাসগুলো আছে সেখানে ঢুকাচ্ছে না কেন, এর পরিণতি কি হবে চিন্তার বিষয়। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েগুলোকে হেফাজত করুন।